মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প কোন কোন আসন সেই গ্রাফিক্সটা যদি আমি নিতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বিকল্প কোন কোন আসন এই মুহূর্তে ভাবনা চিন্তা করছে তৃণমূল কংগ্রেস। কলকাতা বন্দর ভাবনা চিন্তা করা হচ্ছে। যদি ভবানীপুর সেফ না হয়, শুভেন্দু অধিকারীর জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্য জায়গায় দাঁড়াতে হয়, রাসবিহারী, কান্দিটা সারপ্রাইজ, আমতাটাও সারপ্রাইজ, ভাঙড়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাঙড়ে চলে যান, বা মেটিয়া বুরুজ। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আবারও বলছি চান না যে জঙ্গিপুরও হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়, সন্ময় ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চান না যে ভবানীপুর ছাড়বেন তিনি, কিন্তু সূত্রের খবর মেটিয়া বুরুজ আসনটা ভাবনা চিন্তা করা হয়েছে, জঙ্গিপুর ভাবনা চিন্তা করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, আমতা, এমনকি ভাঙড়েও সার্ভে টিম তারা পৌঁছে সেখানকার গ্রাউন্ড মানে মনের খবর নেওয়ার চেষ্টা করেছে। মানে অপটিক্স বলে একটা ব্যাপার থাকে এখানে, তো ক্লিয়ারলি অপটিক্সে বা পেহলে দর্শনধারীর যে লড়াই, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন। না ময়ূক, আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে তুমি কি চাইছো ভদ্রমহিলাকে একটু শান্তিতে থাকতে দিতে চাইছো না? আজকেই তুমি ডরিনা ক্রসিং এ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যেন আমাকে খুনের পরিকল্পনা হচ্ছে। আমি বলছি ময়ূক, ভদ্রমহিলাকে একটু শান্তিতে থাকতে দাও। তার কারণ শুভেন্দু অধিকারীকে দুটো জায়গায় কন্টেস্টেড জায়গা বিজেপি করে দেওয়ার ফলে আলটিমেটলি যে সিচুয়েশনটা দাঁড়িয়েছে সেটা কিন্তু ভদ্রমহিলার রাতের ঘুমটা চলে গেছে। গতকাল মধ্যরাতে রাত 12:30টার সময় নির্বাচন কমিশন প্রথম বানটা মেরেছিল, আর এখন ময়ূক রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলায় দাঁড়িয়ে মিনমিন করে সাংবাদিকতা না করে যে সাংবাদিকতা করছে, আমি যদি কলকাতার পুলিশ কমিশনার এই মুহূর্তে হতাম এবং আমার নাম যদি সুপ্রতিম সরকার হতো, আমি তাহলে ইমিডিয়েটলি তোমাকে এনডিপিএস কেসে ফাঁসাতাম। তার কারণ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভবানীপুরকে তার নিজের বড় মেয়ে, বড় বোন মনে করেন। সেই বড় বোনের কাছে, মেজ বোনের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে 2021-এ তিনি এসেছিলেন, এবং সেই 2021-এ আসার পর তুমি যে ঘটনাটা বলছো এই মুহূর্তে দাঁড়িয়ে ভবানীপুরটা এতটাই আনসার্টেন হয়ে গেছে। তুমি যদি একটু লাস্ট 3 মাসের ইতিহাসটা ট্র্যাক করে দেখো, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই এসআইআর পর্বে 3 বার তার বিএলওদের সঙ্গে মিটিং করেছেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার তো দল আছে, তার সমস্ত দক্ষিণ কলকাতায় ইন্টার সেট আপ আছে, সেইখানে দাঁড়িয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রাউন্ড লেভেলে নেমে এসে সমস্ত বিএলওদের সঙ্গে মিটিং করে বলতে হচ্ছে বাড়ি বাড়ি যাও। পাঁচটা পুরসভার মানে 5টা কলকাতা কর্পোরেশনের 5টা আসনে তিনি পিছিয়ে আছেন পরিষ্কারভাবে, 63, 70, 71, 72, 74, আর 3টে আসনে তিনি এগিয়েছিলেন 73, 77 এবং 82 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখে। ওভার দ্য ইয়ার্স 2024-এর পর থেকে আজকে 2026, 2 বছর গেছে, চাকরি দুর্নীতি, মধ্যবিত্ত সরে গেছে, হিন্দু ভোট কনসলিডেশন হয়েছে, আর তারপর 77 নম্বর 82 নম্বর ওয়ার্ডে সাংঘাতিক ভাবে এসআইআর এ প্রচুর নাম বাদ গেছে, যে সংখ্যাটা প্রায় 45,000-এর আশেপাশে। সেই মুহূর্তে একজন ভদ্রমহিলা কি কোনো শান্তিতে থাকতে পারেন? না, আমি একবার সন্ময় দা, আমি আরেকবার গ্রাফিক্সটা দেখানোর জন্য বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বিকল্প কোন কোন আসন সেফ হতে পারে। একবার আমি পিসিআরকে বলবো এটা দেখানোর জন্য। ভবানীপুর সেফ হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, শুভেন্দু অধিকারীর মতন হাই ভোল্টেজ হেভিওয়েট ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে। কলকাতা বন্দর কি সেফ সিট? ববি হাকিম বললে ববি হাকিম একবারে ছেড়ে দেবেন। রাসবিহারী, মন খারাপ হবে হয়তো, কিন্তু রাসবিহারীতে কি হচ্ছে অনেকেই বলছে যে জানা আছে। কান্দি, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মুর্শিদাবাদের দিকে চলে যেতে হতে পারে ভোটে লড়তে। আমতা, হাওড়ার আমতাতে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো দাঁড়াতে পারেন যদি তার দল তাকে বলে বা তার এজেন্সি তাকে বলে যে ভাঙড় বা আমতাতে দাঁড়ালে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত বিরোধী নেত্রী হিসেবে বিধানসভায় যেতে পারেন। মেটিয়া বুরুজও খুব সেফ সিট মনে হচ্ছে এই মুহূর্তে, বা জঙ্গিপুর, যদিও জঙ্গিপুরে এই মুহূর্তে হুমায়ুন কবির কিন্তু ভালো ক্যান্ডিডেট দেবেন বলে মনে হচ্ছে। পিকে বসু হাত ছাড়ছেন এই মুহূর্তে, 30 সেকেন্ড পিকে বসু। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভবানীপুরে না, যদিও তিনি বারবার বলছেন দাঁড়াতে চান, কিন্তু যদি না দাঁড়ান তাহলে কি হবে? 30 সেকেন্ড, তারপর আমি ঝন্টু বড়াইকের কাছে যাবো। কয়েকদিন আগে বলেছেন যে যদি 1 ভোটেও যদি জিততে হয় আমি জিতবো 1 ভোটে, ঠিক ভবানীপুর থেকে। এই যে 1 ভোটের কথা বলেছেন, তাতেই মনে হয় যে এখন তার
জেতার এখন চান্স কমে যাচ্ছে, খুব কমে যাচ্ছে, তাই জন্য এখন মেটিয়াবুরুজের দিকে তাকাচ্ছেন। এই যে অবস্থা, সিটিং মুখ্যমন্ত্রীর এরকম যে একটা ভয়াবহ ব্যাপার হয়ে গেছে, সেটা দেখে আমরা সকলেই চমকে যাচ্ছি সত্যি। কিন্তু যে মানে প্রায় 1.5 দিন হয়ে গেল, এখনো প্রার্থীর নাম বলতে 32 ঘন্টা হয়ে গেল, এখনো ক্যান্ডিডেট লিস্ট কটা এই মুহূর্তে বাজে, এই মুহূর্তে টাইম 8:30 প্রায় ক্রস করে যাচ্ছে, এখনো ক্যান্ডিডেট ঘোষণা করতে পারলো না, ভবানীপুরেও নাম ঘোষণা করতে পারলো না। ঝন্টু বারাই হাত তুলছেন, আমি ঝন্টু বারাইকের কাছে যাচ্ছি, কিন্তু তার পাশাপাশি কলকাতা বন্দর সেফ সিট হবে, মেটিয়াবুরুজ সেফ সিট হবে, ভবানীপুর যদি না হয়, আমি এসআইআরে কোন কলকাতাতে কোন জায়গায় কত নাম বাদ গেছে, ম্যাসিভভাবে বাদ গেছে, সেই গ্রাফিক্সটাও দেখাবো। এবং ঝন্টু বড়াই আপনি বলুন। না, বলছে একটা কথা আছে, আমি বারবার বলি, যে পালিয়ে যায় সে বাঁচে। অন্তত তার দুই পূর্বসূরি যে বুদ্ধবাবু, জ্যোতিবাবু এভাবে পালিয়ে বেঁচেছিলেন হেরে গিয়ে, এবং দক্ষিণ 24 পরগনার সেফ সিটেই যতদিন পদে ছিলেন জিতেছিলেন। আমি বলছি সেই পদ অনুসরণ করা ছাড়া এই মুহূর্তে কি মমতা ব্যানার্জির কাছে কোনো অপশন আছে? যে 294টা সিটে মুখ, সে দ্বিধাগ্রস্ত কোথায় দাঁড়াবে, সিট পাচ্ছে না। এটা কি তার নৈতিক পরাজয় নয়? তার দলের নৈতিক পরাজয় নয়? দেখো, তোমরা বলছো মমতা ব্যানার্জি হাল আমলে এসআইআর, আমি তোমাকে ডেটা দেখাচ্ছি আরেকটা। 2016 সাল সততার প্রতীক, সততা যে শব্দটাই বাংলায় নেই, সেটাকে গ্লোরিফাই করে দিয়ে বাংলা ডিকশনারিতে স্থান করে দিয়েছিল ব্যান্ড মমতা। সেই মমতা ব্যানার্জি 2016 থেকে ভবানীপুরের নির্বাচনের ইয়েগুলো দেখো, মেটিয়াবুরুজে কি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালে জিতবেন তো? না, মেটিয়াবুরুজে, জঙ্গিপুর, মেটিয়াবুরুজ, যদি ভবানীপুর না দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়, দাঁড়াবেন না কে বলছে? তোমাকে আমি এখানে বলে দিয়েছিলাম, সূত্রের খবর আছে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরেই দাঁড়াতে চান। কিন্তু প্রতীক জৈনরা গন্ডগোল হয়তো করছেন, প্রতীক জৈনরা এজেন্সির রিপোর্টে বলছেন সমস্যা আছে, যেটা আপনিও বলছেন। মানে আপনারা সেফোলজিতে যে জিনিসটা করছেন, তাতে মনে হচ্ছে অঙ্কের হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে হেরে যেতে পারেন। মমতা ব্যানার্জি অঙ্ক করেন না, আমল দেন না, তার আবেগ, এই ইমোশনাল ফুল নেস্টার জন্য তিনি নন্দীগ্রামে দাঁড়িয়ে তার ইতিহাসে কলঙ্কিত অধ্যায় রচনা করেছে। কিন্তু এজেন্সি যখন বলেছেন, মমতা ব্যানার্জি শুনবেন কিনা সেটা মমতা ব্যানার্জির ব্যাপার। কিন্তু আমার যেটা মনে হয়, তৃতীয় কোনো একটা অপশন নিতে পারে, যে তিনি ভবানীপুরটাও জেদের খাতিরে দাঁড়ালেন, আর দ্বিতীয় একটা অপশন নিয়ে দাঁড়ালেন, যাতে তার সংবিধান যে রাইটটা দিয়েছে তাতে সামও রাখলেন, কুলো রাখলেন। কারণ এটা হারবেন, এটা শিওর, আমি তোমাকে বলে দিলাম। আরেকটা জায়গা, ওই সেই তুমি মেটিয়াবুরুজ বা সংখ্যালঘু বেল যেগুলো বলছিলে, সেখানে দাঁড়িয়ে অন্তত আরেকটা কলঙ্কিত অধ্যায় থেকে নিচে বাঁচবেন, কারণ কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী ইতিহাসে নাম পড়ে গেছে তার, এটা আমি বলছি না। আচ্ছা ঝন্টু বারাই, কি লজ্জাজনক ব্যাপার ভাবুন এই মুহূর্তে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।